কোনো একটা ডিস্টার্বের কারণে হয়তো লাইভটা কেটে গিয়েছিল, আপনারা আবার পুনরায় জয়েন করেন। পুনরায় জয়েন করেন আপনারা সবাই। সবাই একটু ফাস্ট জয়েন করে নেন। কি সমস্যা হয়েছিল বলতে পারি নাই, আমি তো বোর্ডের দিকে ছিলাম। আচ্ছা আচ্ছা, এই বর্গমূলের অঙ্ক যেহেতু হয়তো ভিডিও কতটুকু আপনারা শুনতে পাচ্ছেন আমি বুঝতে পারি নাই, যাই অঙ্কটা আবার প্রথম থেকে আমি করাই দিই, খুব ইজিতে একটু ফাস্ট করব যেহেতু আপনারা পূর্বে দেখেছিলেন। দেখেন আমাদের টপিক হচ্ছে বর্গমূল। অনেকেই নতুন হয়তো ফার্স্ট এখন জয়েন করছেন। আজকের ক্লাস হচ্ছে বর্গমূল। বর্গমূল আমরা নির্ণয় করব। এর পূর্বে আমরা দুইটা ফরম্যাট করছিলাম দুইটা ক্লাসে, ওই দুইটা ক্লাস যারা দেখেন দেখে নেবেন। আর আজকে হচ্ছে বর্গমূল। বর্গমূল কিভাবে বর্গ নির্ণয় করতে হয় দেখাচ্ছি। সাপোজ আমাকে বলো -8 -6 √-1 এর বর্গ নির্ণয় করো। সমাধান প্রশ্নটা তুলে নিলাম, তারপর আমরা কি করব দেখেন, -8 -6 আর √-1 এর মান আমরা জানি কত, √-1 যে কথা i একই কথা, তাইলে আমরা i লিখতে পারি। তারপর আমরা লিখব, একটা কাজ করতে হবে, 2ab সমান 2ab সমান কত, i এর সাথে যে মানটা থাকবে ওইটাই 2ab এর মান। i এর সাথে কত আছে 6, প্লাস মাইনাস এটা আমার দেখার বিষয় না, আমি শুধু সংখ্যা নেব 6, এই যে 6। আচ্ছা 2ab সমান 6 ছিল। আচ্ছা এই 2 যদি আমি এই পাশে নিয়ে তাহলে এইভাবে লিখতে পারি ab সমান 3। 6 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 3 পাই। এই 3 কার মান, a এবং b এর মান হচ্ছে 3। এই 3 কে a এবং b এর মধ্যে এমন ভাবে বন্টন করে দিতে হবে তাদেরকে ভাগ বা গুণ করলে যেন উপরের সংখ্যাটা হয়। যেমন দেখেন আমি বন্টন করি, এখানে 3 দিলে আর এখানে 1 দিলে কি হয়, প্রথমে বড় সংখ্যাটা রাখবেন পরে ছোট সংখ্যা দিবেন। তাইলে a কে যদি 3 দেই, b কে যদি 1 দেই, এখন গুণ করে দেখি 3 ওকে 3, আবার যদি ভাগ করি 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 হয়। তাইলে একটা শর্ত পূরণ করছে। দ্বিতীয় শর্ত হচ্ছে তাদেরকে বর্গ করার পর তাদেরকে বর্গ করব, স্কয়ার দিলাম স্কয়ার দিলাম, বর্গ করলে কি হয় 3 স্কয়ার 9 আর 1 স্কয়ার 1। তাদেরকে বর্গ করার পর যোগ অথবা বিয়োগ করলে আমার এই প্রথম সংখ্যাটা হতে হবে। তাইলে 9 এর সাথে 1 যোগ করলে 10 হয়, যোগ করলে 10 হয়, তাহলে যোগ করলে হবে না। 9 থেকে যদি 1 বিয়োগ করি কত হবে, 9 থেকে 1 বিয়োগ করলে 8 হবে। তাইলে আমার প্রথম সংখ্যাটা 8। তাইলে আমি এইগুলা এই বন্টনটা নিতে পারি। আচ্ছা তাইলে দেখেন এখানে যেহেতু এই সংখ্যাটা আমি দিলাম 9, কিন্তু এখানে আমার 9 ছিল, এখানে যেহেতু এই প্রথম সংখ্যাটা কি মাইনাসের, এই 9 এর সামনে আমি একটা মাইনাস দিলাম, -6i। এখন কথা হচ্ছে এই 1 কে আমি যোগ করব না বিয়োগ করব এখানে ডিপেন্ড করবে। দেখেন এই -1 এর সাথে যদি এই 1 আইনা আমি এখানে মাইনাস করি তাহলে এই -1 এর -1 এ মাইনাসের 10 হয়ে যায়। আর যদি যোগ করি তাহলে দেখেন এই মাইনাসের 9 থেকে প্লাসের 1 চলে গেলে মাইনাসের 8 থাকে। তাহলে কি এইভাবে আমরা কি 1 যোগ করব। তারপর এটুকু যদি বুঝে থাকেন তাহলে দেখেন এই -9 কে আমরা 3i স্কয়ার লিখতে পারি, 3i স্কয়ার। 3i স্কয়ার মানে 3 এর উপরে স্কয়ার আছে, i এর উপরে স্কয়ার আছে, 3i স্কয়ার যে কথা -9 একই কথা। কিভাবে দেখেন, 3i স্কয়ার 3 3 9, i স্কয়ার এর মান -1, তাই -1 দ্বারা যদি 9 কে গুণ করি -9 ই থাকবে। আচ্ছা এই যে 1 কে যদি আমরা স্কয়ার করি, 1 কে যদি স্কয়ার করি কত 1 ই থাকবে। আচ্ছা এইটুকু আমাদের কাজ শেষ। এটার মূল কাজ হচ্ছে একটা সূত্রে ফেলা। আচ্ছা তাইলে আমরা এটাকে স্কয়ার করলাম এটাকে স্কয়ার করলাম, এখন চাইলে একটা সূত্রে ফেলাতে পারি। এই যে মাইনাস, এখানে যদি মাইনাস থাকে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করব, প্লাস থাকলে প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। তাইলে আমরা এই মাইনাস দিলাম, a স্কয়ার মাইনাস 2a ধরছি কাকে 3i কে, 2ab ধরছি 1 কে, এই যে b ধরছি 1 কে, 2ab প্লাস b স্কয়ার। একটা সাধারণ সূত্র আছে না আমাদের, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস, এই যে এখানে মাইনাস থাকলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবেন, প্লাস থাকলে প্লাসের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা এখন এগুলোকে গুণ করে আবার দেখি এই রাশিটা হয় কিনা। 3i স্কয়ার কে গুণ করলে -9 হয়, ঠিক আছে, এখানে মাইনাস এখানেও মাইনাস, ঠিক আছে। এই 3 দ্বারা 2 কে গুণ করলে 3 দুগুণে 6, 6 ওকে
1 দ্বারা গুণ করলে 6 কে 6 আর সাথে i 6i প্লাস এর প্লাস 1 কে যদি স্কয়ার করি 1 এ থাকে, তাহলে এটুকু ঠিক আছে। এটুকু আমাদের কি একটা সূত্র পড়ছে, a - b হোল স্কয়ারের সূত্র, 3i - 1 হচ্ছে b হোল স্কয়ার, a - b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। আচ্ছা, তাইলে এইটুকু আমার কাজ শেষ, এইটুকুই কাজ শেষ। এখন জাস্ট আমরা প্রশ্নটা কি দিছিল, এই যে এটা বা এটা বলছে যে এটা বর্গ নির্ণয় করতে, এই যে এটা বর্গ নির্ণয় করা, জাস্ট বর্গ মানে স্কয়ার, তাইলে এই যে স্কয়ার আমরা একটা মান পেয়ে গেছি, বর্গ আমাদের হয়ে গেছে। সুতরাং প্রশ্নটা তুলি, -8 - 6 √ -1 সমান এটা কি পেয়েছি, 3i - 1 স্কয়ার। দেখেন এখানে কিন্তু আমাদের কাজ শেষ, কিন্তু এই যে এটা আমরা এখানে লিখছি না, এখানে স্কয়ারটা কিন্তু আমরা এখানে দিতে পারবো না, এই পাশের স্কয়ারটা আমরা এই পাশে নিয়ে আসবো। যদি স্কয়ার তার সাইড পরিবর্তন করে কি হয়, রুট হয়ে যায়, স্কয়ার সাইড পরিবর্তন করলে রুট হয়ে যায়, এই রুট আমরা এই পাশে থেকে যদি আবার এই পাশে আনি পরিবর্তন হয়ে স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই পাশ থেকে যেহেতু এই পাশে স্কয়ারটা রুটে পরিণত হয়ে গেছে, এই পাশ থেকে স্কয়ারটা আমরা এই পাশে নিয়েছি আর এই পাশে দিয়ে দিলাম প্লাস মাইনাস, এখানেই আমার আনসার। এটা কি বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন? এটার মূল কাজ হচ্ছে জাস্ট বন্টন যদি ঠিকভাবে করতে পারেন তাহলে সব ওকে। এই অঙ্কটা বুঝতে পারছেন? পরবর্তীতে আরেকটা অঙ্কগুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন, সমস্যা নেই। এটা কি বুঝতে পারছেন অঙ্কটা? জি অবশ্যই, অঙ্ক শেষ। এই যে বর্গমূলের অঙ্ক এটুকুই, কিন্তু এইটা আমি শর্টকাট নিয়মে দেখাইছি, বই বা সাজেশনে যখন দেখবেন অনেক বড় একটা অঙ্ক করছে। আবারও বলে দিচ্ছি, যখন আপনারা সাজেশনের সাথে এই আনসারগুলো মিলাবেন, সাজেশনে বা বইয়ের মধ্যে অনেক প্রশ্ন আছে, ওই প্রশ্নের এই যে এই মানটা কিন্তু 2ab দ্বারা সবগুলো মান ভাঙতে পারবেন না। তো যেগুলো ভাঙতে পারবেন না ওগুলো আপনি এভাবে করতে পারবেন না, করার দরকারও নাই। আমি জাস্ট 2টা বা 3টা আজকের ক্লাসে অঙ্ক দেখাই দেবো, এই 2টা বা 3টার বাইরে বর্গমূলের পরীক্ষা অঙ্ক আসবে না, আপনারা বোর্ডের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন। তাইলে এই অঙ্কটা বুঝতে পারছেন কিনা বলেন? আর এই যে অনেক সময় দেখবেন আপনার সব ঠিক আছে, এই ব্র্যাকেটের ভিতরে আপনার মাইনাস হয়েছে কিন্তু বইয়ের মধ্যে বা সাজেশনের মধ্যে প্লাস হয়েছে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, এখানে মাইনাস হোক প্লাস হোক এটা কোনো ভুল হবে না, কারণ সামনে প্লাস মাইনাস আছে, এগুলোর জন্য ভুল হবে না। যেভাবে হবে সঠিকভাবে করার পর ওইভাবে করে দিবেন। বেশিরভাগ পরীক্ষায় এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটাই বেশিরভাগ পরীক্ষায় আসে। আচ্ছা, এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা বলেন? আমরা কি নেক্সট অঙ্কে যাব? আমরা কি নেক্সট অঙ্কে যাব? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখি। সেম একই রকমের প্রশ্ন আসবে। এই যে এখানে প্রশ্নটা একটু পরিবর্তন করে দিই। প্রশ্ন হচ্ছে কি, 6 প্লাস 8 root over minus 1, 8 root over minus 1। এটা কি বলছে? 6 plus 8 root over minus 1 এর বর্গ নির্ণয় করো। তাইলে সমাধান যেহেতু এখানে 6 plus 8 root over minus 1, এটার আমরা কি করব? বর্গ করব। তাইলে এখানে কি করতে পারি আমরা? 6 plus 8 এর 8 root over minus 1 এর মান i, এই যে i যে কথা root over minus 1 একই কথা, তাহলে root over minus 1 এর মান i লিখলাম। তাহলে আমরা জানি i এর সাথে যে মানটা থাকবে এটা কার মান? 2ab এর মান। কার মান? 2ab এর মান। তাহলে 2ab এর মান কত? 8 আর ab সমান সমান 8/2, ab সমান সমান 4। এই 8 কে যদি 2 দ্বারা ভাগ করি 4 আসবে। এখন কথা হচ্ছে
এ এবং বি এর মধ্যে 4 কে এমন ভাবে বন্টন করে দিতে হবে যেন তাদেরকে ভাগ বা গুণ করলে 4 হবে এবং তাদেরকে বর্গ করার পর যোগ বা বিয়োগ করলে আমার এই প্রথম সংখ্যাটা হতে হবে। তাইলে দেখেন আমি তাদেরকে বন্টন করি। দেখেন সাপোজ একটা নিয়মে যদি আমরা 2 2 করে দেই, 2 2, আমি কি বলছিলাম এমন ভাবে বন্টন করতে হবে তাদেরকে প্রথমত গুণ বা ভাগ করলে যেন প্রথম সংখ্যাটা হয় 4। 2 2 যদি গুণ করে 2 দোকানে 4, আর 2 এবং 2 যদি ভাগ করে 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 থাকে, হবে না? 2 * 2 4 হয়, ঠিক আছে। আচ্ছা বর্গ করে দেখি, এটাকে বর্গ করলাম, এটাকে বর্গ করলাম, বর্গ করলে কি হবে? 2 দোকানে 4, 2 দোকানে 4, 2 দোকানে 4। বর্গ করার পর তাদেরকে যোগ অথবা বিয়োগ করলে যোগ অথবা বিয়োগ করলে কি হবে? আমার এই প্রথম সংখ্যাটা হতে হবে। আচ্ছা 4 এর সাথে 4 যোগ করলে কত হবে? 8। আমার প্রথম সংখ্যা কি 8? তাহলে হলো না। 4 এর থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 0। আমার প্রথম সংখ্যা কি 0? তাইলে আমার এই বন্টনটা অ্যাপ্লাইয়েবল নয়, আমি এটা প্রয়োগ করতে পারবো না। তাইলে কোনটা প্রয়োগ করতে পারবো? দেখেন আপনারা যখন অঙ্কটা করবেন তখন পরীক্ষা আসলে দেখার সাথে সাথে বলতে পারবেন। এটাকে আমি এভাবে বন্টন করতে পারি 2√2 আর এখানে 2√2, শুধু √2। তাইলে 2√2 কে যদি আমরা √2 দ্বারা গুণ করি পাবো 4, আর ভাগ করলে কিন্তু থাকবে শুধু 2। এই যে 2√2 আর ভাগ করলে √2, এটা কাটা থাকবে শুধু 2। তাহলে ভাগ করলে হবে না, গুণ বা ভাগ যে কোনো একটা। তাহলে 2√2 কে যদি আমরা গুণ করি, 2√2 কে যদি √2 দ্বারা গুণ করি 4 হবে। এখন তাদেরকে বর্গ করার পর যোগ বা বিয়োগ করে দেখি প্রথম সংখ্যাটা পাই কিনা। তাদেরকে বর্গ করি। এখন এই যে বর্গ করলাম, এই যে বর্গ করলাম, এই 2 দোকানে কত? 4, রুটে স্কয়ারে কাটা ইনটু 2, আর এখানে রুট স্কয়ারে কাটা থাকতেছে 2। তাইলে 4 দোকানে কত? 8, আর এখানে 2। তো বলছে বর্গ করার পর যোগ বা বিয়োগ করলে আমার প্রথম সংখ্যাটা হতে হবে। 8 এর সাথে যদি 2 যোগ করি 10, প্রথম সংখ্যা কি 10? না। তাইলে 8 এর থেকে যদি 2 বিয়োগ করি কত? 6। তাইলে আমার প্রথম সংখ্যাটা 6 না? অবশ্যই 6। তাইলে এই বন্টনটা আমার অ্যাপ্লাইয়েবল, এই বন্টনটা আমি নিতে পারি। কি হবে এখানে? 8 + 8i, আর এই যে 2 কি যোগ করব না বিয়োগ করব দেখি। 8 এখানে প্লাসের, এটাও প্লাসের ছিল, 6 প্লাসের, এই কারণে আমরা 6 8 প্লাসের রাখবো, সামনে কোনো মাইনাস চিহ্ন দেব না। এখন পরবর্তী সংখ্যা যে 2 লিখবো, এটা কি প্লাস করব না মাইনাস করব? আচ্ছা এই 2 যদি আমরা কি করি? মাইনাস করি, তাহলে 8 এর থেকে মাইনাসের 2 চলে গেলে প্লাসের 6 থাকে। আর যদি প্লাস করি 8 এর 2 10 হয়ে যায়, এখানে তো 10 নাই। তাহলে আমরা এটা কি করব? মাইনাস করব। এটুকু কি বুঝতে পারছেন? তাহলে আমরা এটুকু মাইনাস করব। মাইনাস করার পর দেখেন আমাদের কাজ শেষ। এখন আমরা 8 সমান সমান কি লিখতে পারি? 8 সমান সমান আমি এখানে কি পেয়েছিলাম? 2√2 স্কয়ার, 2√2 স্কয়ার, আর 2 সমান সমান আমি কি পেয়েছিলাম? √2 স্কয়ার। দেখেন এই যে 2 যে কথা, √2 স্কয়ার একই কথা, আবার এই 8 যে কথা, 2√2 স্কয়ার একই কথা। তাইলে 2√2 স্কয়ার করলে আমরা 8 পাবো, আবার √2 কে যদি স্কয়ার করি 2 পাবো। তাইলে মানের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা একটা সূত্রে ফেলবো, এটা কি প্লাস আছে না? তাইলে এখানে প্লাস দিলাম, প্লাসের সূত্র অ্যাপ্লাই করব। a স্কয়ার প্লাস 2 a দশিকাকে 2√2, 2√2 ইনটু b দশিকাকে √2 কে √2, আর a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে কি সূত্র পড়ছে? a স্কয়ার প্লাস, এখানে প্লাস ছিল, এখানে প্লাসের সূত্র, প্লাস a2 হচ্ছে সূত্রের, a দশি 2√2 কে 2√2 ইনটু b দশি √2 কে √2 প্লাস b স্কয়ার। তাহলে দেখেন এখন যদি আমরা গুণ করি সেম জিনিসটা পাবো। 2√2 স্কয়ার কে করলে 8 পাবো, এই প্লাসের প্লাস, প্লাসের প্লাস, দেখেন 2 দোকানে কত? 4। আচ্ছা এই যে প্লাস, এই যে দেখেন এখানে একটা বোঝার বিষয় আছে, এখানে একটু আমি বড় করে লিখি এই জায়গাটা। 2√2 স্কয়ার আর √2 স্কয়ার দিলে দেখেন এই রুট স্কয়ারে কাটা 2 এর 2 থাকতেছে, 2 যদি থাকে তাইলে, আচ্ছা এটা আমি বুঝাই দিই, প্লাস 2a 2√2 ইনটু b √2 প্লাস b স্কয়ার। আচ্ছা দেখেন
এখানে তো প্লাস বি স্কয়ার রুট এ স্কয়ারে কাটা থাকলে থাকে কি শুধু 2, এই 2 তো এখানে প্লাসের থাকতেছে কিন্তু এখানে তো মাইনাসের 2, তাহলে মাইনাস করতে হলে আমাকে এটা সাথে এখানে আই দিয়ে দিতে হবে, আর এটা যেহেতু বি এখানে একটা আই দিতে হবে। এটুকু বুঝতে পারছেন? এই যে রুট 2 আই স্কয়ার কে আমরা কি করি, রুট 2 এর উপরে আই আছে, এই স্কয়ার আছে, আই এর উপরে স্কয়ার আছে, তাহলে রুট আই স্কয়ার কত কাটা, আবার এই আই এর উপরে স্কয়ার আছে, আই স্কয়ারের মান -1, -1 দ্বারা যদি প্লাসের 2 কে গুণ করি মাইনাসের 2 হয়ে যাবে। তাহলে দেখেন এই যে রুট 2 স্কয়ার যে কথা 8 একই কথা প্লাসের প্লাস, তারপর হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, রুট 2 রুট 2 কে যদি আমরা গুণ করি 4 রুট 2 হবে, 4 রুট 2 4 দুগুণে 8, তাহলে 8 আই হবে। 8 আই এই যে 2 রুট 2 ইনটু রুট 2 আই যদি আমরা কি করি গুণ করি 8 আই হবে, 8 আই হবে মাইনাস এই মাইনাস এখানে কিন্তু প্লাস, প্লাস কেন হচ্ছে এটাকে যদি আমরা কি করি স্কয়ার করলে রুট স্কয়ারে কাটা যায়, তারপর আই এর উপরে স্কয়ার, আই স্কয়ারের মান -1, এই প্লাসের 2 কে -1 দ্বারা গুণ করলে মাইনাসের 2 হয়ে যায়। যদি একটু কঠিন লাগে আপনারা প্র্যাকটিস করলে সহজে বুঝতে পারবেন, খুবই ইজি। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, আমাদের কাজ এখানে শেষ। এখানে রুট থাকবে না, এটা থাকবে না, এই যে এটা থাকবে না, ঠিক আছে। আচ্ছা দিলাম, তাইলে আমরা এ দর্শিকাকে 2 রুট 2 প্লাস রুট 2 আই স্কয়ার, এইটুকু বুঝতে পারছেন? এইটুকু আমরা করতে পারলাম, তারপর আমাদের প্রশ্নটা উঠাই নেব। সুতরাং 6 প্লাস 8 রুট ওভার -1 সমান সমান, এখানে আমরা পাইছি কি এটা কার সূত্র, a প্লাস b হোল স্কয়ারের সূত্র না, 2 রুট 2 প্লাস রুট 2 আই, এই হোল স্কয়ার এখানে থাকার কথা কিন্তু এই স্কয়ারটা আমরা এই পাশে নিয়ে আসলে রুট হয়ে যাবে, আর এই পাশে আমরা প্লাস মাইনাস দিয়ে দেব, দেন আনসার। আনসার এই দুইটা প্রশ্নই, এই দুইটা প্রশ্ন যদি আপনি পারেন পরীক্ষার মধ্যে দুইটা প্রশ্ন থেকে একটা মাস্ট থাকবে, এর আগে প্রথম যেটা করেছিলাম ওইটাই থাকে পরীক্ষায়। এই দুইটা প্রশ্ন আপনারা একদম শর্টকাট এই নিয়মে করতে পারবেন, বাকি যে প্রশ্নগুলো আছে ওগুলো অনেক বড় আকারে করতে হয়। তো পরীক্ষার মধ্যে প্রথম যেটা করেছিলাম ওইটাই বেশিরভাগ আসে, আপনারা বিভিন্ন সালের বোর্ডের প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন। তবে এই অঙ্কটা আপনারা বুঝতে পারছেন কিনা বলেন? এই অঙ্কটা কি বুঝতে পারছেন? আচ্ছা দেখেন আবার বোঝা দিচ্ছি, লাস্ট 6 প্লাস 8 রুট -1 এর বর্গ নির্ণয় করো। তাহলে সমাধান আমরা প্রশ্ন উঠে নিলাম, 6 এর 6 প্লাস এর প্লাস 8 রুট ওভার -1 এর মান i। তাহলে এখন আমরা কি জানি i এর সাথে যে মানটা থাকবে এটা সমান সমান 2ab এর মান, 2ab সমান সমান i এর সাথে কি আছে 8, 8 আছে, ab সমান সমান এই 2 কে ভাগ করলে থাকে 4, ab সমান সমান 4। এই 4 কে a এবং b এর মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে বা বন্টন করতে হবে তাদেরকে গুণ বা ভাগ করলে যেন এটা হয়। তাইলে 2 রুট 2 এখানে রুট 2, এই 2 রুট 2 কে যদি রুট 2 দ্বারা আমরা গুণ করি 4 হবে, ভাগ করলে আবার হবে না। আচ্ছা তারপর এই একটা করলাম, গুণ করলে কি হয় 4 হয়, এবং তাদেরকে বর্গ করার পর যোগ বা বিয়োগ করলে আমার এই প্রথম সংখ্যাটা আসতে হবে, এই যে প্রথম সংখ্যা 6 আসতে হবে। এই 2 রুট 2 কে বর্গ করলে আসে 8, আর রুট 2 কে বর্গ করলে আসে 2, তাইলে 8 এর থেকে যদি 2 বাদ দেই থাকে 6, তাইলে আমার এই বন্টনটা ঠিক আছে। তাইলে আমি লিখতে পারি 8 প্লাস এর প্লাস এইটাই, তারপর এই যে 2 আমরা কি যোগ করব না বিয়োগ করব, 8 যেহেতু প্লাসের এখান থেকে মাইনাস করতে হবে 2, তাহলে প্লাসের 6 থাকবে। আচ্ছা 8 যে কথা 2 রুট 2 হোল স্কয়ার একই কথা, এই যে 2 রুট 2 স্কয়ার থেকে আমরা 8 পাইছি না, তাহলে 8 এর জায়গায় আমরা 2 রুট 2 হোল স্কয়ার লিখতে পারি। আর এই 2 যে কথা রুট 2 স্কয়ার একই কথা, তাহলে রুট 2 স্কয়ার নিলাম, কিন্তু রুট 2 স্কয়ার নিলে দেখেন রুট 2
স্কয়ার নিলে আমরা কি পাইতেছি, এর রুট স্কয়ারে কাটা থাকতেছে 2, কিন্তু আমরা একটা সূত্রে ফেলবো, এখানে কিন্তু মাইনাসের 2 হবে না, মাইনাসের 2 আসতেছে না, কারণ যখন সূত্রে ফেলবো এখানে প্লাস আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, রুট স্কয়ারে কাটা দিলে আমার থাকতেছে এখানে 2, কিন্তু 2 এর সামনে তো প্লাস, কিন্তু এখানে 2 এর সামনে মাইনাস, তাহলে 2 এর সামনে প্লাস কে যদি মাইনাস করতে হয়, সাথে একটা i দিলাম, i এর উপরে স্কয়ার আছে, i স্কয়ারের মান কত, -1। সাপোজ এই রুট স্কয়ারে কাটা আর i স্কয়ার রয়ে গেল, তাইলে রুট স্কয়ারে কাটা গেলে আমার এখানে থাকতেছে কি 2, এই 2 এর সামনে থাকছে প্লাস, আর এই i স্কয়ারের মান -1, এই যে প্লাসের 2 কে মাইনাসের 1 দ্বারা গুণ করলে মাইনাসের 2 হয়, এই কারণে সাথে একটা i নেওয়া হয়েছে, ঠিক আছে, এক্সট্রা i নেওয়া হয়েছে কি এই প্লাসটাকে মাইনাস করার জন্য। এটুকু বুঝতে পারছেন? এটুকু যদি বুঝে, তাহলে আমরা স্কয়ার, এটাকে স্কয়ার করলাম, এটাকে স্কয়ার করলাম, আমরা জানি অবশ্যই এটা সূত্রে পড়বে, হয়তো প্লাসের সূত্রে পড়বে, না হয় মাইনাসের সূত্রে পড়বে। তাহলে এখানে যেহেতু প্লাস, তাহলে প্লাসের সূত্রে পড়বে a স্কয়ার প্লাস 2 হচ্ছে সূত্রের, a ধরছি এটাকে a, b ধরছি এটাকে b প্লাস b স্কয়ার। তাইলে আমাদের এখানে মান আসছে a প্লাস b, a প্লাস b হোল স্কয়ারের সূত্রে পড়ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাইলে a এবং কি b প্লাস দিয়ে হোল স্কয়ার লিখে দিলাম। আমাদেরকে কি বলছে, এটার বর্গ নির্ণয় করতে, বর্গ আমরা নির্ণয় করলাম। এখন জাস্ট প্রশ্নটা উঠাবেন, প্রশ্নটা উঠিয়ে এই পাশে যেটা পাইছিলাম এটা লিখবো, কিন্তু এই পাশের স্কয়ারটা আমরা এই পাশে প্রশ্নের উপরে নিয়ে আসবো। যদি এক পাশের স্কয়ার যদি আরেক পাশে যায় রুট হয়ে যায়, এক পাশের রুট যদি আরেক পাশে যায় স্কয়ার হয়ে যায়, তাইলে এই পাশের স্কয়ারটা যদি আমরা সমান এই পাশে আনছি রুট হয়ে গেছে, আর এই পাশ থেকে যদি স্কয়ার নিয়ে গেছে এখানে প্লাস মাইনাস দিয়ে দিছি, এটা হচ্ছে আনসার। এবার কি বুঝতে পারছেন? খুবই ইজি, তবে পরীক্ষার মধ্যে সব সময় প্রথম যে অঙ্কটা করেছিলাম ওই অঙ্কটাই আসে সব সময়। এটা কি বুঝতে পারছেন? এই অঙ্কটা কি বুঝতে পারছেন? বর্গমূল কঠিন লাগতেছে, কোন জায়গায় কঠিন লাগতেছে বলেন, কোন জায়গাটা আপনার বুঝতে সমস্যা? শুধু এই মানটা ভাঙবেন, তবে এইটুকু নিশ্চিত থাকেন যদি পরীক্ষায় বর্গমূল থেকে অঙ্ক দেয়, প্রথম যে প্রশ্নটা আমি সমাধান করেছিলাম ওই প্রশ্নটাই বেশি দেয়। এই যে কত, প্রথম যে প্রশ্নটা দিছিলাম ওইটা কোনটা, এই যে বিগত সালের প্রশ্ন আপনারা ঘাটলে দেখবেন, প্রথম যে প্রশ্নটা দিছিলাম ওইটা হচ্ছে এইটা, -8 -6 -8 -6 √(-1) এর কি, এর বর্গ নির্ণয় করো। খুবই ইজি, এটা কিন্তু আমরা প্রথম করছিলাম, এটা সেকেন্ড করলাম। তো এই প্রথম যেটা করছিলাম প্রত্যেকবার যদি প্রশ্নে আসে এটাই কিন্তু আসে। তো আপনাদের বাড়ির কাজ দিয়ে দিলাম, এই দুইটা প্রশ্ন আপনারা একবার বা দুইবার করে তারপর আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? তবে এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলো বইয়ের মধ্যে দেখবেন অনেক বড় করে বুঝিয়ে দিছে। তো যদি ওই বড়ভাবে শিখতে চান আমি বড়ভাবেও শিখিয়ে দিব, কোনো সমস্যা নেই। তবে ওইভাবে শেখার প্রয়োজন নেই, যে দুইটা দেখা দিছে দুইটা থেকে একটা থাকবে, এর মধ্যে এটাই বেশি ইম্পর্টেন্ট। আর পরবর্তী ক্লাসে আমরা ঘনমূল শিখব। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বলেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলেন, সবার জন্য এটাই বেশি গুরুত্বপূর্ণ। যদি বর্গমূল থেকে আসে এটাই বেশি আসে। প্রথম প্রথম কঠিন লাগবে, আমিও যখন প্রথম করছি আমার কাছে অনেক কঠিন লাগছে, যখন এই অঙ্কগুলো আমি অনেকবার করছি। যে আমার খাতার মধ্যে আছে না, আমার খাতার মধ্যে আছে বা বইয়ের মধ্যে, আমার যে নোট খাতার কোনো শেষ নেই, আমি যে কত নোট করছি একদম আল্লাহ ভালো জানে, আমার অনেক নোট আছে। যাই হোক, আপনারাও বেশি বেশি প্র্যাকটিস করেন, দেখবেন খুব ইজিলি বলতে পারেন যে এখানে কিভাবে সূত্র ফালাইলেন, কি করলেন। যখন আপনি প্র্যাকটিস করবেন না তখন এমনিতেই বুঝতে পারবেন যে কখন কোন সূত্র হবে,
কেন হলো, এটার কাজে একটা সূত্রে ফেলা। আমাকে বলছে বর্গ নির্ণয় করতে, তা আমি একটা বর্গই বের করতে হবে, যে বর্গ নির্ণয় করে দিলাম, স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তো যে এগুলো প্র্যাকটিস করলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। হোমওয়ার্ক মিনিমাম 2বার করবেন, তবে মাথা ঠান্ডা রেখে করবেন। পূর্বের ক্লাস বা গত ক্লাসের যারা হোমওয়ার্ক দিছে অনেকগুলা ভুল করছে, তো আমি কিন্তু এগুলা প্রথমে দেখাই দিছি, প্রথম ক্লাসে দেখাইছিলাম। আজকে এই ক্লাসটা কিন্তু পার্ট 2টা হইছে। পার্ট 2টা প্লে লিস্টের মধ্যে পার্ট 1 এবং পার্ট 2 থাকবে, সমস্যা নেই। তবে এই পার্ট 2টা আপনারা দেখবেন। আর প্রথমে আমি বুঝাই দিছি কে কোন জায়গায় ভুল করছে, এই ভুলগুলা শুধরে নেবেন। আর এটা 2বার করে করবেন, 2টা প্রশ্ন দিছি না, 2বার করে 4বার করে আমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিবেন। পরবর্তী ক্লাসে আমরা দেব ঘনমূল। ঘনমূলও খুবই ইজি, আমি ইজি ভাবে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আর কোনো কারো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিনা ক্লাসের উপর বলতে পারেন। এই নিয়মটা আপনাদের কাছে কঠিন লাগে, আর বইয়ে দেখবেন ওইটা কত বড়, ওইটা দেখলে তো আরো বেশি ভয় পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করতে পারি। তারপর আমরা গণমূল করব। গণমূলের পর গণমূল করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটা শেষ হলে আমরা এই চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা নেব। তারপর আমরা লগারিদমের অঙ্ক করব। লগারিদমের অঙ্ক খুবই ইজি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।